তৃণমূলের রাজনীতি হচ্ছে সামনে বাঙালি অস্মিতা, সামনে সংখ্যালঘু প্রেম। আসলে নিজেদের ভোটের স্বার্থে, নিজেদের রাজনীতির স্বার্থে, নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এরা সংখ্যালঘুরও বুকে ছুরি মারছে, ধর্মীয় সংখ্যালঘুরও বুকে ছুরি মারছে, বাঙালি জাতির সঙ্গেও বেইমানি করছে। সামিরুল ইসলামের মতো বাঙালিকে আমরা দেখতে চাই, সেখানে তো পেলাম না। বাবুল সুপ্রিয়র মতো দালাল বাঙালিকে পাঠাচ্ছে। রাজীব কুমারের মতো ইউপি, ওই যে আমরা বাঙালির একটা স্লোগান কিন্তু তৃণমূল কংগ্রেস সার্থক করে দিল। আমরা বারবার স্লোগান দিয়েছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আজকে রাজীব কুমার সে তো নিজের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডাই ধরলো। এটা আমরা বাঙালির একটা স্লোগানকে এরা বাস্তবে পর্যবসিত করলো। এটা দুঃখজনক। আর এদের যে একটা যে আইটি সেলের দেবাংশু রয়েছে, সে গান বেঁধেছিল না যে আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। ইউপি বিহার থেকে তো ধরে ধরে এখানে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই দলটাই আত্মপ্রবঞ্চকের দল। এই দলটাই হচ্ছে একেবারে একটা বাঙালি জাতির সঙ্গে বেইমানি করার দল। দাদা, রাজ্যসভায় সদস্য হচ্ছেন একদম অভিনেত্রী কোয়েল মল্লিক, কিভাবে দেখছেন বিষয়টা? তাকে তো কোনোদিন রাজনীতির ময়দানে দেখা যায়নি। একজন ভালো অভিনেত্রী, এটা নিঃসন্দেহে, কিন্তু তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া তৃণমূলের, এটা রাজনৈতিকভাবে একটা তৃণমূলেরই দেউলিয়াপনা এক। সেটা তবুও মেনে নেওয়া যায়। একজন বাঙালি অভিনেত্রী, তিনি বাংলার চলচ্চিত্রের সঙ্গে তার এবং তার পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং নাম রয়েছে। কিন্তু যেটা আমাদের সবথেকে বেশি অবাক করেছে, সবথেকে বেশি হতবাক করেছে, যে তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা, বাঙালি জাতি নিয়ে, বাঙালি অস্মিতা নিয়ে সরব, সেই তৃণমূল কংগ্রেসই ইউপির রাজীব কুমার, আমাদের প্রাক্তন ডিজি, সেই রাজীব কুমারকে রাজ্যসভার টিকিট দিল। আমরা দেখলাম মেনকা গুরুস্বামী, যার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, তিনি বড় আইনজীবী হতে পারেন, তিনি বড় প্রতিবাদী হতে পারেন, তো তার নিজের রাজ্য আছে, সেই রাজ্য থেকে তাকে পাঠাতে পারতো সেই রাজ্যের কোনো দল। সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই রাজ্যে নিয়ে এলেন। এগুলো করে রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই না। একটা বাঙালি প্রেম, তৃণমূলের এই বাঙালি প্রেম আসলে ছদ্মবেশী বাঙালি প্রেম। এছাড়া আর যাকে দেখলাম হচ্ছে বাবুল সুপ্রিয়, তো সেও একজন বিতর্কিত ব্যক্তি। আমরা দেখেছি যে বিভিন্ন সময় সে ওই যে কি বলেছিল না, যে যারা এসটি এসসি এই সমস্ত যারা তাদের কাছ থেকে ডাক্তার দেখানোর আগে ভেবে দেখতে হবে, এই সমস্ত বিতর্কিত মন্তব্য তার মুখ থেকে শোনা গেছিল। তো এই যে যাদেরকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি এটা হচ্ছে তৃণমূলের একটা বাঙালি ভণ্ড বাঙালি অস্মিতা এবং অবাঙালি তোষণ। আমরা রাজ্যসভায় দেখতে চাই চিৎকার করবে বাঙালি অস্মিতা নিয়ে, চিৎকার করবে আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো বাঙালি। আমরা দেখতে চাই সামিরুল ইসলামের মতো বাঙালি। আমরা দেখতে চাই আমরা বাঙালির যে আন্দোলন, বাঙালি রেজিমেন্ট নিয়ে যে আন্দোলন, সে আন্দোলনকে রাজ্যসভায় এবং পার্লামেন্টে পৌঁছে দেবে আমাদের মমতা বালা ঠাকুরের মতো নেত্রীকে আমরা দেখতে চাই। দাদা, আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী একাধিকবার বলেন যে সংখ্যালঘু প্রেমী, কিন্তু কোনো রকম সংখ্যালঘু সদস্যকে পাঠাতে দেখলাম না রাজ্যসভায়, কিভাবে? সংখ্যালঘু বলতে ধর্মীয় সংখ্যালঘু? আচ্ছা, মানে মুসলমানদের কথা বলা হচ্ছে এখানে। তো এই রাজ্যটা তো এবং এই দেশটা একটি গণতান্ত্রিক সর্বধর্ম সমন্বয়ের একটি দেশ। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই তত্ত্বটাকে আমাদের মধ্যে চালিয়ে দিয়ে, এই তত্ত্বটাকে আসলে কিন্তু সংখ্যালঘু বা সংখ্যাগুরু তারা কিন্তু ধর্মীয় দিক থেকে যাই হোক তারা বাঙালি। এই বাঙালির কোনো বাঙালির উন্নতিতে কোনো রকম কোনো ভূমিকা নেয়নি তৃণমূল কংগ্রেস। তো এই সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু প্রেমী, আরেকজন বলছে এরা সংখ্যাগুরুর বিরোধী। এই করে নিজেদের রাজনৈতিক ভোটাধিকারের স্বার্থ, ভোটের স্বার্থ, রাজনৈতিক স্বার্থকে শুধুমাত্র চরিতার্থ করছে এই দলগুলো। এরা আসলে কোনো সংখ্যালঘু প্রেম এদের নেই, এদের কোনো বাঙালি প্রেমও নেই। এদের রয়েছে শুধু ভোটের ফান্ডা, এদের রয়েছে শুধুমাত্র রাজনীতির ফান্ডা, এদের রয়েছে ভোট ব্যাংকের স্বার্থ, আর কিচ্ছু না। দাদা, আমরা বাবুল সুপ্রিয় নিজের এলাকাতেই এত একটা বিতর্কিত মানুষ, যে অপরপক্ষ থেকে তার ঝামেলা, এরকম ছবি আমরা বারবার দেখেছি, আগে শুনেছি, সেই মানুষকে রাজ্যসভায় পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি তো আগেই বললাম, বাবুল সুপ্রিয় এমন একজন বিতর্কিত মানুষ, যিনি বলেছেন যে এসটি এসসি এই সমস্ত জাতীয় যারা, তাদের থেকে ডাক্তার, সেই সমস্ত যদি ডাক্তার বা এই জাতীয় মানুষের কাছে না যাওয়াই ভালো।
এইরকম বিতর্কিত মন্তব্য। এছাড়াও আমরা দেখেছিলাম বিভিন্ন সময় নানা বিতর্কের মধ্যে তিনি জড়িয়েছেন, ঠিক আছে। এবং একটা সময় তো আমরা জানি উনি ছিলেন ভারতীয় জনতা পার্টিতে, হ্যাঁ, যে ভারতীয় জনতা পার্টি বাংলা ভাষা বাঙালি জাতির প্রতি ক্রমাগত আজকে থেকে নয় 80-র দশক থেকে, এবং তার আগে যে জনসংঘ, সেই জনসংঘের হাত ধরে সুভাষ বসুর বিরোধিতা থেকে শুরু করে বাঙালি বিপ্লবীদের বিরোধিতা, বাঙালি বিপ্লবীদের যে সমস্ত কিছু ব্রিটিশদের কাছে সেই তথ্য প্রকাশ করে, হ্যাঁ, বাঙালিদের বিরোধিতা করা আসা সেই জনতা পার্টি থেকে এসে যখন দেখলো যে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হচ্ছে না, তখন তৃণমূলে গেল। এবং তৃণমূলে আমরা দেখতে পাই যে এরকম করে তৃণমূল তাকে গ্রহণ করেছে, এবং গ্রহণ করে যারা তৃণমূলের ব্লক স্তরের, যারা তৃণমূলের বিভিন্ন তৃণমূল স্তরের যে নেতা, তাদেরকে ব্রাত্য করে এই বহিরাগত এই মানে দলেও বহিরাগত, এবং দলে হঠাৎ করে মানে দল বদলু যে সমস্ত, তাদেরকে এই তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে আসে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে সম্পূর্ণভাবে আমরা যেটা বুঝতে পারছি বাবুল সুপ্রিয় বা এদেরকে করার কারণ হচ্ছে সামনে ভোট আসছে, আর যে সংখ্যালঘু প্রেম। আমি বারবার বললাম সামিরুল ইসলামের মতো বাঙালিকে আমরা দেখতে চাই, সেখানে তো পেলাম না। বাবুল সুপ্রিয়র মতো দালাল বাঙালিকে পাঠাচ্ছে, রাজীব কুমারের মতো ইউপি, ওই যে আমরা বাঙালির একটা স্লোগান কিন্তু তৃণমূল কংগ্রেস সার্থক করে দিল। আমরা বারবার স্লোগান দিয়েছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উর্দি ধরো, তৃণমূলের ঝান্ডা ধরো। আজকে রাজীব কুমার সে তো নিজের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডাই ধরলো। এটা আমরা বাঙালির একটা স্লোগানকে এরা বাস্তবে পর্যবসিত করলো, এটা দুঃখজনক। আর এদের যে একটা যে আইটি সেলের দেবাংশু রয়েছে, সে গান বেঁধেছিল না যে আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। ইউপি বিহার থেকে তো ধরে ধরে এখানে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই দলটাই আত্মপ্রবঞ্চকের দল, এই দলটাই হচ্ছে একেবারে একটা বাঙালি জাতির সঙ্গে বেইমানি করার দল। তথ্য বলছে যে যে চারজনকে করা হয়েছে সেই চারজন জিতবেন, কি বলবেন? সেই চারজন দেখুন, জেতার প্রশ্ন হচ্ছে না, প্রশ্ন একটা সেটিং থাকতে পারে, এই সেটিং তত্ত্ব তো আসছেই, সেটিং থাকতেই পারে। সে সেটিং নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। জিতলেও বাঙালির কোনো লাভ হবে না, হারলেও বাঙালির কোনো লাভ হবে না। এরা বাংলা ও বাঙালির স্বার্থে, বাংলা ভাষার স্বার্থে, বাঙালি জাতির স্বার্থে কোনো রকম পদক্ষেপ নেবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলছি, এই রাজ্যে বাংলা মাধ্যম স্কুলগুলোকে উনি বন্ধ করে দিচ্ছেন। উনি বাংলা ভাষা নিয়ে কথা বলছেন, বাঙালি জাতি নিয়ে কথা বলছেন। একটি জাতিকে বাঁচিয়ে রাখে তার শিক্ষা ব্যবস্থা, তার যে শিক্ষা ব্যবস্থার যে মাধ্যম, যে বাংলা মাধ্যম স্কুল, সেগুলোকে নয় বন্ধ, নয় হিন্দি মাধ্যমে রূপান্তরিত, নয়তো বাংলা শিক্ষক সেখানে না করে সেই বাঙালি ছেলেদেরকে ইংরাজি মাধ্যম বা অন্য মাধ্যমে পড়তে বাধ্য করছে এই তৃণমূল কংগ্রেসের সরকার। তৃণমূল কংগ্রেসের যে বন্ধু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সেই ঝাড়খণ্ডের 80% ভূমিপুত্র হচ্ছে বাঙালি। ইতিহাস সাক্ষ্য 1911 সালে পশ্চিম রাঢ় বাংলার খনিজ সম্পদপূর্ণ অঞ্চলগুলোকে কেটে বিহার পরবর্তী 2000 সালে ঝাড়খণ্ড তৈরি হয়। সে ঝাড়খণ্ডের মাটির মানুষ, ভূমিপুত্র হচ্ছে বাঙালি। সেখানকার বাঙালিদের আজকে সমস্ত রকম বাংলা ভাষা শিক্ষার অধিকার, বাংলা ভাষার মাধ্যমে কাজের অধিকার কেড়ে নিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলতে পারছে না। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি, তৃণমূলের রাজনীতি হচ্ছে সামনে বাঙালি অস্মিতা, সামনে সংখ্যালঘু প্রেম। আসলে নিজেদের ভোটের স্বার্থে, নিজেদের রাজনীতির স্বার্থে, নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এরা সংখ্যালঘুরও বুকে ছুরি মারছে, ধর্মীয় সংখ্যালঘুরও বুকে ছুরি মারছে, বাঙালি জাতির সঙ্গেও বেইমানি করছে।